আমাদের ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম, আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এখানে এসে গুগলে গিয়ে আমরা সার্চ করব PINTEREST Pinterest.com। ভালো করে লক্ষ্য করুন, আমরা একেবারে সহজ কথায় আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব PINTEREST Pinterest.com। আমি আর একটা কথা বলে রাখি, পিন্টারেস্ট এতটাই প্রফেশনাল এবং এটা একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ায় আপনার নেটওয়ার্ক স্পিড যদি একটু স্লো থাকে তাহলে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? অনেকে এমন হতে পারে যে স্যার আমি Pinterest.com দিয়ে সার্চ করতেছি কিন্তু পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঢুকতে পারছি না। আবার অনেকে এটা মনে করতে পারেন যে স্যার আমার নেটওয়ার্ক স্পিড ঠিক আছে, তা সত্ত্বেও আমি পিন্টারেস্টে ঢুকতে পারছি না। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম। তো এইটা সলিউশন হচ্ছে আপনার যে কোনো ধরনের ভিপিএন ইউজ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, তার মানে তো আপনারা বুঝবেন যে আপনাদের নেটওয়ার্কিং প্রবলেম। নেটওয়ার্কটা অবশ্যই ঠিক রাখতে হবে, কিন্তু নেটওয়ার্ক স্পিড ভালো থাকা সত্ত্বেও যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টে না ঢুকে, তাহলে মানে পিন্টারেস্ট ওয়েবসাইটে না ঢুকে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম। আপনারা কি করবেন? আপনারা অবশ্যই হচ্ছে নতুন মানে যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। সেটা হতে পারে আপনার হচ্ছে ফ্রি ভিপিএন, যেমন কম্পিউটার এবং ডেস্কটপের ক্ষেত্রে যদি বলি বেটার নেট, BETTER, বেটার NET নেট, বেটার নেট। এই বেটার নেট এই ভিপিএনটা ইউজ করতে পারেন। আর যারা হচ্ছে আপনারা ফোন ইউজ করেন তাহলে প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন, ঠিক আছে, তারা প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন ইউজ করতে পারেন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? এছাড়া যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করবেন, যে কোনো দেশে কানেক্ট করলেই হবে। ওকে, তাহলে প্রবলেমটা সলিউশন হবে, সেটা আমি একবারে আপনাদেরকে সলিউশন করে দিলাম। আর যারা নর্মালি পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে পাচ্ছেন, মানে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে আমার মতো করে ঢুকতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো ধরনের কোনো ভিপিএন টিপিএন ইউজ করিনি, তার মানে আপনারাও ভিপিএন ইউজ করার দরকার নাই। ঠিক আছে, যদি ভিপিএন ছাড়া ঢুকে তাহলে তো আর ভিপিএন ইউজ করার কোনো দরকার নাই। যদি ভিপিএন ছাড়া না ঢুকে তখন আমাদেরকে ভিপিএন ইউজ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আমি কি বললাম? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? যে আপনারা অবশ্যই যদি ভিপিএন হচ্ছে সারা ঢোকে আপনার অর্থাৎ পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এটা ঠিক আছে। আর যদি হচ্ছে মনে করেন আপনার নেটওয়ার্ক স্পিড এমনিতেই পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতেছে, তখন আপনার ভিপিএন ইউজ করার কোনো প্রয়োজন নাই। ওকে, তো যাই হোক, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই যে দেখেন, আমি কিন্তু কোনো ভিপিএন টিপিএন ইউজ করিনি, আমি কিন্তু সরাসরি পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এবং এখানে দেখেন কতটা ইউনিক একটা ওয়েবসাইট। আমরা নর্মালি ক্রোম ব্রাউজারে গিয়ে স্যার PINTEREST Pinterest.com, বুঝতে পারছেন কি দিয়ে সার্চ করব? আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব PINTEREST Pinterest.com। Pinterest.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। দেখেন লেখা আছে গেট ইওর নেক্সট হোম ডেকোর আইডিয়া, তারপর এখানে দেওয়া আছে সার্চ ফর অ্যান আইডিয়া, তারপর এখানে দেওয়া আছে সেভ আইডিয়া ফর ইউ, তারপর এখানে আমরা একটু নিচে যাই সি ইট, মেক ইট, ট্রাই ইট, ডু ইট। ঠিক আছে, তো এটা হচ্ছে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তো আমাদেরকে মূলত এই পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেসে আসতে হবে, অর্থাৎ PINTEREST, পিন্টারেস্ট বানানটা খেয়াল রাখবেন, যদি বানান ভুল হয় অন্য একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসলাম, মানে পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম গুগল থেকে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট বিজনেস, মাউস বোর্ডটা ভালো করে উপরে ডান সাইডে লক্ষ্য করুন। এখানে দেওয়া আছে অ্যাবাউট বিজনেস, ক্রিয়েট, নিউজ, লগ ইন এবং সাইন আপ। এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা ফাংশন আমরা ইন ডিটেল আলোচনা করব। তবে আমরা যেহেতু অ্যাকাউন্ট আমাদের নাই, যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমরা এখানে এসে লগ ইন করতে পারতাম, তাই না? বা পরবর্তীতে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব তখন কিন্তু আমরা এখানে এসে লগ ইন করবো। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নেই, আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। বুঝাতে পারছি আমি কি বললাম? যে আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে এসে লগ ইন করতাম। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমাদের কি করতে হবে? সাইন আপ। এই যে ডান পাশে যে সাইন আপ ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ ফাংশনটাতে ক্লিক করতে হবে। তো একেবারে সহজ কথায় আপনারা আপনাদের পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে ডান পাশে সাইন আপ যে ফাংশনটা আছে সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন এখানে একটা ফর্ম আসবে। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে এখানে আপনি আসলেন, দুই একটা ইনফরমেশন দিলেন আর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেল। বিষয়টা এতটা ইজি নয়। পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ আমাদেরকে ইনফরমেশন দিতে হবে এবং প্রপার ওয়েতে সেটা তৈরি করতে হবে। আর এখানে কোনো ধরনের কোনো পার্সোনাল অ্যাকাউন্টের কোনো ভ্যালু নাই। 100% পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে তৈরি করতে হবে। এই জন্য স্যার আমরা সাইন আপ ফাংশনে ক্লিক করলাম। আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। তো দেখেন এইটা যদি আপনি কোনো কারণে এই ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা তো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব না, আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। এই যে নিচে দেওয়া আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনি কি একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? কি লেখা ভালো করে লক্ষ্য করুন, নিচে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনি কি এখানে একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দেখেন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে তৈরি করা মানে ক্লিক করার পর এই যে বাম সাইডে কিন্তু ফর্মটা চলে আসছে। তো আপনাদের নর্মালি বাম সাইডে আসবে, তখন মনে করবেন যে এটা একটা বিজনেস অ্যাকাউন্টের ফর্ম। তো দেখেন ফর্মটা কিন্তু দেখতে একই রকম, তাই না? এখানে ইমেইল, পাসওয়ার্ড এবং হচ্ছে বার্থ ডেট আছে। আবার এই যে এখানে ওই জিমেইল, পাসওয়ার্ড এবং বার্থ ডেট আছে। কি একই রকম না? একই রকম কিনা? একই রকমই কিন্তু কিন্তু এখানে ছোট্ট একটু জিনিস পরিবর্তন আছে। যেমন পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মের উপরে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। অর্থাৎ যদি কোনো ফর্মের উপরে লেখা থাকে, অর্থাৎ ওয়েলকাম টু পিন্টারেস্ট অ্যাকাউন্টেন্ট, মানে এটার নিচে যে লেখাটা নিচে যে এটা লেখা থাকে যে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, তাহলে বুঝতে হবে যে এটা নিঃসন্দেহে পার্সোনাল অ্যাকাউন্টের ফর্ম। এটা ফিল আপ করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে, আর পার্সোনাল অ্যাকাউন্ট এখানে কোনোভাবে ফিল আপ করা যাবে না। এই জন্য আপনারা যারা ফোন ইউজ করেন একই সিস্টেম, কোন ব্রাউজারে গিয়ে ফোনটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। এখানে আপনাদের লেখা থাকবে যে আর ইউ এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনি কি একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। তো এখানে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এটার উপরে আবার লেখা আছে গ্রো ইওর বিজনেস। বুঝতে পারছেন তফাৎটা কোথায়? বুঝতে পারছেন দুইটা ফর্মে কিন্তু দেখতে একই রকম, কিন্তু একটার উপরে লেখা আছে গ্রো ইওর বিজনেস। যে ফর্মের উপরে লেখা আছে গ্রো ইওর বিজনেস, এটাই হচ্ছে 100% বিজনেস অ্যাকাউন্টের ফর্ম, এটাই আমাদেরকে ফিল আপ করতে হবে। আর যে ফর্মের নিচে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এটা পার্সোনাল অ্যাকাউন্টের ফর্ম, এটা কোনোভাবেই ফিল আপ করা যাবে না। এটা অবশ্যই সতর্ক থেকে কাজগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখান থেকে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফর্মটা আমরা এখন ফিল আপ করবো। বাম সাইডে ফর্মটা অটোমেটিক চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে লেখা আছে গ্রো ইওর বিজনেস, তার মানে এটা বিজনেস অ্যাকাউন্টের ফর্ম। তো এখানে আসলে আমাদের কোন কোন ইনফরমেশন দিতে হবে? এখানে আমাদের একটা জিমেল দিতে হবে। ইমেল মানে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর অবশ্যই এখানে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। কোন জিমেল অ্যাকাউন্টে দিবেন বলেন তো? আপনি যদি মনে করেন স্যার আমি এক কম্বো মার্কেট প্লেস যে জিমেল দিয়ে খুলছি সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবো? জি, অবশ্যই করতে পারবেন। যদি আপনি মনে করেন স্যার আমি আহ এখানে যদি এক কম্বো মার্কেট প্লেসে জিমেইল যেটা দিয়ে খুলছে ওটা দিয়েও যদি করতে চাই, তারপর ব্লগার অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছে ওটা দিয়ে যদি করতে চাই, তারপর রাশিয়ান সাইট এবং অ্যারেস্টা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছে ওইটা দিয়ে যদি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। অথবা অন্য কোনো জিমেল দিয়েও আপনি করতে পারবেন। তবে কন্ডিশন কিন্তু ভাই একটাই, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনার লগ ইন অবস্থায় থাকতে হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? যে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু কন্ডিশন হচ্ছে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই হচ্ছে এখানে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলি না কেন সেই জিমেল অ্যাকাউন্টটা আমাদের লগ ইন অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে যদি একটু এখানে যাই, অর্থাৎ আমি একটা টেম্পোরারি মেইল দিয়ে আপনাদেরকে খুলে দেখাবো। তবে অবশ্যই আপনারা আপনাদের টেম্পোরারি মেইলটা ইউজ করবেন না, নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। আমি গুগলে গিয়ে একটা টেম্পোরারি বা ট্যাম্প মেইল নিচ্ছি, এই আছে এই নাই। তবে আপনারা অবশ্যই নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, কোনো টেম্পোরারি মেইল ইউজ করবেন না, ওকে? তো এখান থেকে আমি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো। এই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে কপি করলাম এবং এই জিমেল এর বক্সে পেস্ট করে দিলাম। আপনারা অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন, এবং আপনারা অবশ্যই কোনো ধরনের কোনো টেম্পোরারি মেল দিবেন না। @gmail.com পর্যন্ত এখানে সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে? তো জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড, তো এখানে আসলে পাসওয়ার্ড আপনি কি দিবেন বাম সাইডে ফলো করুন। এখানে আসলে পাসওয়ার্ডটা আমরা কি দিব? এখানে অবশ্যই আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? লেখা আছে ইউজ
8 or more letters, number and symbol। অর্থাৎ 4টা ক্যাটাগরি অনুযায়ী একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয়। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা। এই 5 ক্যাটাগরি অনুযায়ী সরি এই 4 ক্যাটাগরি অনুযায়ী আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? মানে অ্যাডকম্বো অ্যাকাউন্ট যখন তৈরি করছেন না, তখন যে টাইপের পাসওয়ার্ড দিচ্ছেন ওই রকম টাইপের পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। আমি কি বোঝাতে পারছি? অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিচ্ছেন, যে রকম স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছেন, সেম ওই টাইপের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিই, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, আপনারা অবশ্যই আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সেটা অবশ্যই মনে রাখবেন। আর একটা কথা বলে রাখি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটা যদি কোনো কারণে, কি বললাম, এই পাসওয়ার্ডটা যদি আপনি কোনো কারণে ভুলে যান, তাহলে কিন্তু আপনার ওই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওই পর্যন্তই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এখানে পিন্টারেস্ট এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে আপনি ফরগেট পাসওয়ার্ড দেওয়ার ফাংশনই নেই। আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি ফরগেট পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, এই ফাংশনটা এখানে নাই। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে পিন্টারেস্ট এমন একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, আপনি যদি এটা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, তাহলে ওইটা ওই পর্যন্তই। এটা পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই আপনি ওইটা ওই পর্যন্তই হচ্ছে রাখতে হবে। অর্থাৎ এই জন্য অবশ্যই কোন পাসওয়ার্ডটা কোন অ্যাকাউন্টে ইউজ করতেছেন, অ্যাডকম্বো মার্কেট প্লেসের জিমেইল পাসওয়ার্ড কোনটা, ব্লগারের পাসওয়ার্ড কোনটা, এই জিনিসগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন। বুঝতে পারছেন? এগুলো অবশ্যই কি করবেন, একটা খাতাতে ডায়েরিতে লিখে রাখবেন, কারণ আপনি ভুলে যেতেই পারেন, স্বাভাবিক বিষয়। কিন্তু এই পাসওয়ার্ড গুলো যদি কোথাও লিখে রাখেন, ডায়েরি হোক বা খাতাতে হোক বা হচ্ছে ফোনের নোটপ্যাডে হোক, যেখানে হোক, লিখে রাখলে পরবর্তীতে আপনার ভবিষ্যতে একটা কাজে লাগবে, মানে রিকভারি করতে পারবেন। কাজেই পিন্টারেস্টের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, পিন্টারেস্ট এমন একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যদি আপনি কোনো কারণে এই পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে আপনি আর ওই অ্যাকাউন্টে ঢুকতেই পারবেন না, কারণ পিন্টারেস্টে ফরগেট পাসওয়ার্ড দেওয়ার মতন কোনো সিস্টেমই নাই বা কোনো অপশনই নাই। ওকে, তো যাই হোক, এখানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিব স্যার এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। এখানে অবশ্যই যে পাসওয়ার্ডটা দিব, পরবর্তীতে পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ ইন করার সময় আমাদের এই জিমেল এবং পাসওয়ার্ডটাই লাগবে। তারপর এখানে বার্থ ডেট। বার্থ ডেট মানে কি? জন্ম তারিখ। বার্থ ডেট মানে কি? জন্ম তারিখ। তো আপনার এখানে জন্ম তারিখটা দিতে হবে। আপনার জন্ম তারিখ আসলে কত? মান্থ, ডেট, তারপর ইয়ার, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী। তো এখানে অবশ্যই মিনিমাম 18 বছরের হতে হবে, ঠিক আছে? অবশ্যই এখানে 18 বছর বয়স মিনিমাম হতে হবে। এখন আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে স্যার আমার তো এখন 18 বছর হয়নি, তার মানে কি আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না? অবশ্যই তৈরি করতে পারবেন, তবে আপনি যেরকম ফেসবুক ইউজ করেন, আপনার 18 বছর হয় নাই, তারপর আপনি ফেসবুক ইউজ করতেছেন, সেরকম আপনার যদি 18 বছর না হয়, তারপর আপনি 18 বছরে এখানে দিবেন। কারণ পিন্টারেস্ট কোম্পানি আপনার বাসায় গিয়ে বলবে না যে দেখি ভাই আপনার জন্ম মানে আপনার বয়স কত, আপনি যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলছেন আপনার বয়স কত, দেখি এনআইডি কার্ড বার করেন বা জন্ম নিবন্ধন ইউজ করেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য আপনার অবশ্যই যাদের 18 বছর হয়েছে তারা তো দিবেনই, আর যাদের 18 বছর হয় নাই তারাও আপনার 18 বছরেই দিবেন। ওকে, তো এখানে আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী প্রথমে নিতে হবে মাস। কি দিতে হবে? প্রথমে দিতে হবে মাস, তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে মানে ইয়ার। বুঝতে পারছেন? তো এখানে অবশ্যই আপনারা আপনাদের জন্ম তারিখ বা বার্থ ডেটটা দিবেন। তাহলে জিমেল অ্যাকাউন্ট দিব, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো স্যার সেটা, স্ট্রং পাসওয়ার্ড দিব সেইটা, তারপর বার্থ ডেটটা দিব এবং অবশ্যই এগুলো মনে রাখবো। তারপর এখান থেকে এই যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই রেড কালার বাটন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে লোডিং নিবে, আমরা একটু ওয়েট করবো। পিন্টারেস্ট একটু স্লোলি কাজ করে, কারণ এটা নেটওয়ার্ক স্পিড হাই কোয়ালিটির দরকার পড়ে, তো আমরা একটু ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। ওকে, তো এটা আমি আমার সুবিধার্থে আপনাদের এটা আমি সেভ করে রাখতেছি, ঠিক আছে? আপনারা চাইলে পাসওয়ার্ডটা সেভ করেও রাখতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। তো যাই হোক, এখানে ওই ফর্মটা ফিল আপ করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে বা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে ডিসক্রাইব ইউর বিজনেস। প্লিজ তুমি তোমার বিজনেস বা ব্যবসার বর্ণনা করো, এবং এখানে আপনাকে এটাও বলছে সিলেক্ট দ্য বেস্ট ডিসক্রিপশন অফ ইউর বিজনেস, ইফ মোর দেন ওন অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্ট। মানে ভাই তুমি প্লিজ নিচে একটা তোমার বেস্ট ডিসক্রিপশন সিলেক্ট করো তোমার বিজনেসের জন্য, এবং অবশ্যই সেটা যেন তোমার প্রাইমারি অবজেক্ট হয়। মানে আপনাকে এখানে ভাই সহজ কথাই বলতে বোঝায় যে
এখানে আসলে আপনার বিজনেসের প্রাইমারি অবজেক্টটা কোনটা। ঠিক আছে, আপনি যে এখানে বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করতেছেন পিন্টারেস্ট, তো আপনার বিজনেস রিলেটেড অবজেক্ট কোনটা। তো এখানে কি কি দেওয়া দেখেন, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া, এবং হচ্ছে এজেন্সি এবং আদার। তো আমরা এখানে কি হিসেবে কাজ করতেছি বলেন দেখি। এখানে আমরা কি দিব, এখানে আমাদের বিজনেস ডিসক্রিপশনটা আমরা কি দিব, আমাদের এখানে প্রাইমারি অবজেক্ট কোনটা, এখানে আমাদের প্রাইমারি অবজেক্ট কোনটা। ভেরি গুড, অনেকে সঠিক অ্যান্সার দিছে, আবার অনেকে ভুল অ্যান্সার দিছে। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের সঠিক অ্যান্সারটাই হচ্ছে পাবলিশার আর মিডিয়া। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। যে স্যার এখানে আমাদেরকে দিতে হবে কি পাবলিশার মিডিয়া, অর্থাৎ আমরা অ্যাড কম্বোতে পাবলিশ হিসেবে কাজ করতেছি, রাশিয়ান সাইটে আমরা পাবলিশ হিসেবে কাজ করতেছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে অ্যারেস্টাতেও পাবলিশ হিসেবে কাজ করতেছি। তো তাহলে পিন্টারেস্টেও আমরা পাবলিশার হিসাবেই কাজ করব। ঠিক আছে, তো এই জন্য আপনারা অবশ্যই এখানে কি দিবেন, আপনারা অবশ্যই হচ্ছে এখানে পাবলিশার মিডিয়া এটা এখানে চুজ করবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে দেওয়া আছে পাবলিশার মিডিয়া, আমি এটা চুজ করব এবং এখান থেকে নেক্সট কি লেখা, নেক্সট যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করে দিব। নেক্সট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ফর্ম চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, প্লিজ তুমি তোমার বিজনেস রিলেটেড এখানে কিছু লেখো। ঠিক আছে, টেল আস মানে বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইউর মানে আপনার, বিজনেস মানে ব্যবসা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কি বললাম যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, অর্থাৎ এখানে আপনাদেরকে এটা বোঝাইছে যে তুমি তোমার বিজনেস সম্পর্কে বলো। টেল আস মানে বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইউর মানে আপনার, বিজনেস মানে ব্যবসা, অর্থাৎ তুমি তোমার বিজনেস সম্পর্কে বলো। তারপর এখানে দেখেন দেওয়া আছে, আবার এটাও আপনাকে বলছে গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন, প্লিজ তুমি তোমার ইনফরমেশন অবশ্যই তোমার রিকমেন্ডেশন, অর্থাৎ পিন্টারেস্ট আপনাকে রিকমেন্ডেড মানে বলে দিচ্ছে যে ভাই আপনি এখানে যে ইনফরমেশন গুলো দিবেন অবশ্যই সেটা আপনার জন্য বিজনেস বেসড হয়। বিজনেস বেসড মানে বিজনেস রিলেটেড। ওকে, তো এখানে তিনটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমত যে ফাংশনটা আছে এখানে লেখা আছে বিজনেস অর ব্র্যান্ড নেম। তো আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম কোনটা বলেন তো। আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম হচ্ছে আমরা যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছি বা যে রিলেটেড অফার নিয়ে কাজ করতেছি সেটাই হচ্ছে আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম। আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি ইটালিতে, তাহলে আমার বিজনেস অর ব্র্যান্ড নেম কি হবে বলেন তো। ডায়েট অ্যান্ড ওয়েট লস, আমি তো এই নামেই হচ্ছে আমার ওই ওয়েবসাইটটা তৈরি করছি, কি করছি না, আমি তো এই নামেই ওয়েবসাইটটা তৈরি করছি। তাহলে আমার বিজনেস অর ব্র্যান্ড নেম কি হবে, আমার বিজনেস অর ব্র্যান্ড নেম হবে হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। আপনি যদি জার্মানিতে কাজ করেন তাহলে আপনার বিজনেস অর ব্র্যান্ড নেম কি হবে, আপনি যদি জার্মানিতে কাজ করেন আপনার বিজনেস অর ব্র্যান্ড নেম কি হবে বলেন। হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সে যদি আপনি কাজ করেন আপনার বিজনেস অর ব্র্যান্ড নেম কি হবে, বিউটি কেয়ার। অর্থাৎ একেবারে সহজ কথায় ভাই, যে রিলেটেড আপনি ওয়েবসাইট তৈরি করছেন, যে রিলেটেড আপনি ওয়েবসাইট তৈরি করছেন ওই রিলেটেড আমাদেরকে হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড নেমটা দিতে হবে। ঠিক আছে, ওই রিলেটেড আমাদেরকে বিজনেস অর ব্র্যান্ড নেমটা দিতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো দেখেন এখন আমরা যদি একটু দেখি, একটু নিচে যাই, এখানে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস আগে থেকেই লিখে রাখছি আপনাদের সকলের সুবিধার্থে। আপনারা অবশ্যই এখানে হচ্ছে ইটালিয়ান ভাষায় লিখতে হবে, যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় লিখতে হবে। আমি এখানে লিখছি ডেটা পেরে ডিপ্যাসো ইটালিয়ান ভাষায়, অর্থাৎ আমার বিজনেস আর ব্র্যান্ড নেম বা পিন্টারেস্ট প্রোফাইলের নাম হবে হচ্ছে ডেটা পেরে ডিপ্যাসো মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। সকলে কি বুঝতে পারছেন? এখানে আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম কি দিবেন, ডায়েট অ্যান্ড ওয়েট লস। ঠিক আছে, ওকে। তারপর দেখেন বা আপনি যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষায় দিতে হবে, কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। বারবার করে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন নিচে আমরা যে একটু দেখি কান্ট্রি অর রিজিয়ন, নিচে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি অর রিজিয়ন। তো কান্ট্রি অর রিজিয়ন কি দিবেন, অর্থাৎ এখানে নর্মালি বাংলাদেশ দেওয়া থাকবে, তবে কান্ট্রি অর রিজিয়ন আমরা কোন দেশে অ্যাকাউন্ট তৈরি করবো বলেন। বাংলাদেশের লোকজন আমাদের ইয়ে করে লাভ আছে, আছে নাকি, নাকি আমরা যে দেশে কাজ করবো সে দেশের লোকজন বা সে দেশের ট্রাফিক আমাদের প্রয়োজন? অবশ্যই আমরা যে দেশে কাজ করবো সে দেশের ট্রাফিকে আমাদের প্রয়োজন, তাই না?
এই জন্য কান্ট্রি ও রিজিয়ন দিব কি এখান থেকে ইটালি। ওকে, তো আমি এখানে ইটালি দিচ্ছি, আপনি জার্মানিতে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন, কারণ আপনি কোন রিজিয়নে আসলে অ্যাকাউন্টটা তৈরি করবেন পিন্টারেস্ট সেটা আর কি এখানে দেওয়া। কারণ যে রিজিয়নে আপনি তৈরি করবেন ওই রিজিয়নের ট্রাফিক আপনি সব থেকে বেশি পাবেন। তো আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি, আমি অবশ্যই ইটালির ট্রাফিকে বেশি চাচ্ছি। এই জন্যই কিন্তু আমি হচ্ছে কান্ট্রি অর রিজিয়ন, ঠিক আছে, কান্ট্রি অর রিজিয়ন কিন্তু আমি কি দিলাম, কান্ট্রি অর রিজিয়ন আমি হচ্ছে ইটালি দিলাম। আপনার জার্মানিতে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন, যে দেশে কাজ করেন না কেন ওই দেশের কান্ট্রি ও রিজিয়ন আমাদেরকে দিতে হবে। ওকে, তারপর এখান থেকে দেখেন আমরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, কি বলছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার কি ওয়েবসাইট আছে, কি আছে নাকি আমাদের ওয়েবসাইট আছে। আমাদেরকে এখানে ভাই পিন্টারেস্ট জিজ্ঞেস করছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে, কি আমাদের ওয়েবসাইট আছে। হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে। তো এখানে আমাদের ওয়েবসাইট আছে কিন্তু কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে বলেন, কত পার্সেন্ট কাজ আমাদের কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, 85%, ভেরি গুড। তো আরো 15% কাজ বাকি আছে। তো এখন যেহেতু 100% আমাদের কাজ কমপ্লিট হয়নি, এই জন্য আমরা আপাতত পিন্টারেস্টকে বলবো যে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই। যখন আমরা 100% আমাদের হচ্ছে এটা ইয়ে হবে অর্থাৎ কমপ্লিট হবে, তখন আমরা পিন্টারেস্টকে বলবো যে ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট, ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট। আমার কথা কি সকলে বুঝতে পারছেন, কি বললাম আমি, আপনারা কি সকলে বুঝতে পারছেন। যেহেতু আমাদের ওয়েবসাইট এখনো 15% কাজ বাকি আছে, 5% ওয়েব লোগো আর 10% হচ্ছে ওয়েবসাইটে অ্যাড রান করা, ঠিক আছে। এই জন্য আমরা আমাদের পিন্টারেস্টকে বলবো যে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট নাই। যখন আমাদের ওয়েবসাইট কমপ্লিট হবে বা তৈরি হবে তখন আমরা পিন্টারেস্টকে বলবো যে ইয়াস আই হ্যাভ এ ওয়েবসাইট। ওকে, তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো দেখেন এখানে আমরা যদি একটু দেখি যে নিচে আমরা একটু যাই, এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই, ঠিক আছে। তো এটা আমরা এখানে দিয়ে দিব, আর যখন আমাদের ওয়েবসাইটটা 100% কমপ্লিট হবে তখন আমরা বলবো ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট। তো এখানে ভাই একেবারে সহজ কথায় আপনি আপনার নিজের ওয়েবসাইট যে নামে ওয়েবসাইট তৈরি করছে সে নামটা দিবেন, অবশ্যই দেশের ভাষা দিয়ে, কান্ট্রি রিজিয়ন দিবেন, যে দেশে কাজ করবেন যে দেশের লোকেশন অনুযায়ী পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সে দেশের কান্ট্রি রিজিয়ন দিতে হবে, এবং ওয়েবসাইট দিতে হবে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট আপাতত। তারপর নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আবার কিন্তু একটা ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে এ ফিউ মোর ডিটেলস প্লিজ, তুমি এখানে কিছু ডিটেলস দাও। তো এখানে লেখা আছে আবার এইটাও যে গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন, কি দেওয়া, গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন প্লিজ, তুমি তোমার ইনফরমেশন গুলো এখানে দাও। এখানে লেখা আছে আপনাকে বলছে ফিউ মানে কিছু, ডিটেলস মানে তথ্য, আপনাকে এখানে কিছু তথ্য দিতে বলছে বা কিছু ইনফরমেশন দিতে বলছে, এবং অবশ্যই সেটা আপনার বিজনেস রিলেটেড দিতে বলছে, পড়তে হবে, না পড়লে একটা জিনিসও বুঝবেন না। তারপর এখানে প্রথমত আমাকে প্রশ্ন করছে যে ভাই তুমি যে এখানে একটা বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছ, তুমি যে এখানে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছ, হোয়াট আর ইউর বিজনেস গোলস, তোমার আসলে বিজনেস গোলস কি। তো বিজনেস গোলস, গোলস মানে কি বলেন, গোলস এর বাংলা কি মেসেজে বলুন দেখি কতজন জানেন সঠিক অ্যান্সার। গোলস এর বাংলা কি, গোলস মানে কি মূলত বলেন। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। যে হ্যাঁ, গোলস এর বাংলা হচ্ছে লক্ষ্য অথবা উদ্দেশ্য। কি বললাম, গোলস মানে কি লক্ষ্য অথবা উদ্দেশ্য। আপনাকে এখানে পিন্টারেস্ট জিজ্ঞেস করছে যে ভাই তোমার বিজনেস, তোমার ব্যবসা আসলে লক্ষ্য ও উদ্দেশ্যটা আসলে কি, সেটা আপনার কাছে জানতে চাচ্ছে কি পিন্টারেস্ট। এবং এটা আপনাকে এটাও বলছে যে প্লিজ সিলেক্ট আপ টু 3 গোলস, তোমাকে অবশ্যই এখানে মিনিমাম 3টা তোমার বিজনেস লক্ষ্য অথবা উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। তো আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, আপনারা অবশ্যই আপনাদের বিজনেস গোলস এখানে এসে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো গোলস আছে, তবে আমি যে 3টা আপনাদের গোলস দিতে বলবো এই 3টা আপনারা দিবেন। আমি কিন্তু আগামী ক্লাসে ভাই এই ক্লাসটা রিপিট করবো না, সেটা আগেই বলে দিলাম, কাজে আশা করি বুঝতেই পারছেন, ঠিক আছে। একটা কথা 3 থেকে 4 বার এই জন্যই বলি যাতে করে প্রপার ওয়েতে ভালোভাবে মনোযোগ সহকারে শিখতে পারেন।
না হলে আমার কখনোই শখ যায়নি, গলা ফেটে ফেটে একই কথা বারবার করেই বলি, তাও আবার এই ফ্রি কোর্সে। বুঝাতে পারছি আশা করি। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা 3টা গোলস দেবো। 1 নাম্বার, জেনারেট মোর লিড। বুঝতে পারছেন? চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখেও রাখতে পারেন। আগামী ক্লাসে গিয়ে যদি বলেন স্যার এই ফাংশনটা আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দেন, তাহলে কিন্তু অসম্ভব বিষয় আমি দেখাতে পারবো না, কারণ আমাকে আবার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? এই জন্য একটা কথা 3 থেকে 4 বার বলি, লিখে রাখবেন না ভিডিও করে রাখবেন, এটা অ্যাকাউন্ট তো আপনার পার্সোনাল বিষয়, যেভাবে করে আপনার সুবিধা হয় ওইভাবে করে রাখুন। তো এখানে আমরা প্রথম বিজনেস গোলসটা দিব হচ্ছে জেনারেট মোর লিড। আমি আমার এখান থেকে কিছু লিড জেনারেট করতে চাচ্ছি। তারপর দ্বিতীয় দিব হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইড। আপনারা আবার অনেকে মনে করতে পারেন স্যার ড্রাইভ মানে গাড়ি চালানো, ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ, অর্থাৎ ট্রাফিক পুলিশ কি এখানে গাড়ি চালাবে? না, এই ট্রাফিক মানে সেই ট্রাফিক নয়, এই ড্রাইভ মানে সেই ড্রাইভ করা নয়। এই ট্রাফিক, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইড মানে এটা বোঝাচ্ছে যে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিছু ট্রাফিককে ড্রাইভ করতে যাচ্ছি, মানে নিয়ে আসতে যাচ্ছে। ড্রাইভ মানে নিয়ে আসাকে বোঝাইছে, আর ট্রাফিক মানে তো পিপল বা লোকজন, এটা তো বুঝে নাই। বুঝতে পারছি? ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইড, আমি আমার সাইডে কিছু ট্রাফিককে ড্রাইভ করতে যাচ্ছি, নিয়ে আসতে চাচ্ছি। আমার বিজনেস গোলস হচ্ছে এইটা, এবং আরো একটা বিজনেস গোল, 3টা, আরো একটা দিতে হবে। আমরা আবার এখানে ক্লিক করবো, তারপরে যেটা ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স। আমরা অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest গ্রো অ্যান অডিয়েন্স, এটা আমরা দিব। কারণ আমরা আমাদের Pinterest অ্যাকাউন্টে কিছু কন্টেন্ট তৈরি করব যাতে করে আমাদের Pinterestটা গ্রো হয়। বুঝতে পারছেন? আপনারা এই 3টা কি দিতে পারবেন? তাহলে মেসেজে বলুন জেনারেট মোর লিড, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এবং ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest গ্রো অ্যান অডিয়েন্স। ঠিক আছে? এই 3টা গোলস আপনারা অবশ্যই দিবেন। তারপর দেখেন এখানে দ্বিতীয় প্রশ্ন আপনাকে কি করছে, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? আপনার ফোকাস ব্র্যান্ডটা কি? তো এখানে এই অ্যারোসেলতে ক্লিক করার পর ফোকাস ব্র্যান্ড কি কি আছে দেখেন, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ড্রাই অ্যান্ড কাপ, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আপনি যদি এখানে বিউটি নিয়ে কাজ করেছেন সেটা নিয়ে করতে পারবেন। আপনি একজন ফ্যাশন ডিজাইনার, সেটার স্কিল নিয়ে যদি আপনি কাজ করেছেন করতে পারবেন। হোম, আপনি হোম মানে বাড়িতে হাবি জাবি এগুলো নিয়ে যদি কাজ করতে করতে পারবেন। ট্রাভেল, ভ্রমণ নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন পিন্টারেস্টে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাবার দাবার নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। ড্রাই অ্যান্ড কাপ, ড্রাই অ্যান্ড কাপ কোনগুলো বলেন তো? ফেসবুকে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে 5 মিনিট ক্রাফটস, অর্থাৎ 5-10 মিনিটে অনেক সুন্দর সুন্দর মজার মজার জিনিস তৈরি করে দেখায় এবং সেটা আসলে কাজে লাগে। আপনি কি দেখছেন এরকম টাইপের 5 মিনিট ক্রাফটস? দেখছেন? যে কেউ না দেখে থাকেন তাহলে ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করেন 5 মিনিট ক্রাফটস, অনেক সুন্দর সুন্দর মজার জিনিস তৈরি করে। ঠিক আছে? তো সেটার স্কিল নিয়ে যদি আপনি এখানে কাজ করতেছেন সেটা নিয়েও করতে পারবেন। এটাই আর কি, ড্রাই অ্যান্ড ক্রাফটস। এবং এখানে দেওয়া আছে হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস মানে কি? হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। এডুকেশন, পড়াশোনা নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। ডিজাইন অ্যান্ড আর্ট, আপনি একজন ভালো ডিজাইনার বা আর্টিস্ট, এটার এক্সপিরিয়েন্স কাজে করতে পারেন। ইভেন্টস নিয়ে কাজ করতে পারেন, অথবা একটাও যে মিল না যায় তার আদার মানে অন্য অন্য নিয়েও কাজ করতে পারেন। তো দেখেন এখানে বলেন তো, আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, আর এবং মনে করেন আপনি জার্মানিতে কাজ করতেছেন হেলথ অ্যান্ড বিউটি নিয়ে। তো জার্মানি এবং ইটালির জন্য ফোকাস ব্র্যান্ড এখানে কোনটা বলেন? জার্মানি এবং ইটালির ফোকাস ব্র্যান্ড এখানে কোনটা বলুন? আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, যে হ্যাঁ, জার্মানি এবং ইটালির ফোকাস ব্র্যান্ড হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। আর ফ্রান্সের কোনটা বলেন? যারা ফ্রান্সে বিউটি কেয়ার নিয়ে কাজ করতেছেন আপনাদের ফোকাস ব্র্যান্ড কোনটা হবে বলুন? ভেরি গুড, বিউটি। বিউটি হচ্ছে আমাদের ফোকাস ব্র্যান্ড হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা তাহলে হেলথ এন্ড ফিটনেস, আমি যেহেতু ইটালিতে কাজ করতেছি এই জন্য এটা দিলাম। ওকে, তাহলে এখানে 3টা গোলস দিলাম এবং ফোকাস ব্র্যান্ড কি কি সেটাও বুঝাইলাম, এবং এখানে কি দিব সেটাও কিন্তু বললাম। ওকে, এখন এখানে আমাদেরকে বলছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। আপনি কি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাড রান করতে চাচ্ছেন? কি চাচ্ছি নাকি? চাচ্ছি যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন Pinterest। আপনি কি পিন্টারেস্টে অ্যাড রান করতে যাচ্ছেন? এখানে দেওয়া আছে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, আই এম নট শিওর ইট। তো এখানে কি দিব বলেন তো? কি দিব, ইয়েস নাকি নো নাকি আই এম নট শিওর ইট? ওকে, অধিকাংশ স্টুডেন্টের ভুল বলছে, আপনাদের অ্যান্সারটা একেবারে রং। এখানে ইয়েসও হবে না, নো হবে না। ঠিক আছে? অর্থাৎ ইয়েস যে আপনারা বললেন, আপনি কি এখনই অ্যাড রান করতে চাচ্ছেন অ্যাডভার্টাইজিং? অ্যাডভার্টাইজিং মানে কি? অ্যাড রান করা কি বোঝায়? কি করতে চাচ্ছে? ডলার দিয়ে বুস্ট করতে চাচ্ছেন এখন? ডলার দিয়ে কি বুস্ট করবেন এখন?
না, আমরা হচ্ছে কি করবো, আই এম নট শিওর ইট, অর্থাৎ পিন্টারেস্ট আমাকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কি এখন অ্যাড রান করতে চাচ্ছ, তো আমি এখানে যদি বলি ইয়েস তাহলে আমাকে করতে হবে, আর যদি বলি নো তার মানে আমি করতেই পারবো না। এই জন্য আমাকে বলতে হবে আই এম নট শিওর ইট, আই এম নট শিওর ইট, অর্থাৎ আমি শিওর না, আমি ভবিষ্যতে অ্যাড রান করতেও পারি আবার নাও করতে পারি। বুঝাতে পারছি? তাহলে এখানে কি দিবেন বলেন তো ভাই, আই এম নট শিওর ইট। ওকে, তো এখানে এটা আমরা দেওয়ার পরে এই যে ডান, ভালো করে লক্ষ্য করি, স্ক্রিনশট চাইলে নিয়ে রাখ, করার পরে এই যে লেখা আছে ডান, DONE ডান, রেড কালার বাটনে ডান অপশনে আমরা ক্লিক করে দিব, বা শেষ, একেবারে ইজি বিষয়। ডান অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ফাংশন আসবে যেখানে লেখা আছে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আপনি আসলে কিভাবে স্টার্ট করতে চাচ্ছেন, আপনি আসলে এটা কিভাবে স্টার্ট করতে চাচ্ছেন। লাইক মানে এখানে কিভাবে কে বুঝাইছে, অনেক সময় লাইক মানে পছন্দ করাকে বুঝায়, তবে এখানে এইটা অর্থ মিন করছে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আপনি আসলে কিভাবে শুরু করতে চাচ্ছেন, আপনার পছন্দটা আসলে কি, যে কিভাবে আসলে শুরু করতে যাচ্ছেন। বুঝাতে পারছি কি বললাম? তো এখানে আমাদের কিভাবে শুরু করতে যাচ্ছি, এখানে তিনটা ফাংশন আছে, শেয়ার আইডিয়াস, গ্রো ইউর অডিয়েন্স, শোকেস ইউর ব্র্যান্ড। কি করবো বলেন? তিনটার মধ্যে ভাই যেটা পছন্দ আপনি সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে শেয়ার আইডিয়াস এ ক্লিক করতে পারেন, গ্রো ইউর অডিয়েন্স এ ক্লিক করতে পারেন, শোকেস ইউর ব্র্যান্ড এও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের শোকেস ইউর ব্র্যান্ড এটাতে আমি ক্লিক করবো, অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করলে স্কোয়ার শেপের বক্স বর্ডার কিন্তু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন কি বললাম? আগামী ক্লাসে কিন্তু এগুলো বুঝাবো না, আগেই বলে দিচ্ছি যে এখানে হচ্ছে আপনার যে তিনটার মধ্যে যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারেন, তবে আমি পার্সোনালি শোকেস ইউর ব্র্যান্ড এটা দিচ্ছি, তবে আপনি যেটা দিবেন সেটাতে আপনি এরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেক্সট শোকেস ইউর ব্র্যান্ড এটা ক্লিক করার পর নেক্সট এই অপশনটাতে ক্লিক করে দেবো, এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর ভাই এই ধরনের ইন্টারফেস আসবে, এইটা আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নাই, আমি আগামী ক্লাসে ডিটেলস নিয়ে আলোচনা করব। বুঝাতে পারছি কি বললাম? শোকেস ইউর ব্র্যান্ডে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, এগুলো আপনি কি করবেন এই রকমের রাখবেন। এই যে বাম সাইডে ভালো করে লক্ষ্য করুন, মাউস বারটা বাম সাইডে থ্রি লাইনে ক্লিক করে বিজনেস হাব, কোথায়? এই যে বাম সাইডে উপরে বাম সাইডে এখানে থ্রি লাইনে ক্লিক করে বিজনেস হাবে ক্লিক করবেন, বাস এই যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট এরকম আসবে, এখানে অ্যাকসেপ্ট অল করে দিবেন, অ্যাকসেপ্ট অল। ওকে, এই যে আমরা খুব সহজে কিন্তু পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা সবে মাত্র তৈরি করলাম। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যদি লেখা থাকে বিজনেস হাব তার মানে 100% বুঝবেন এটা আপনার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট হয়েছে। কিন্তু এখানে যদি লেখা থাকে হোম, হোম, এই যে উপরে উপরে মাউস বাটন লেখুন, দেখুন বাম সাইডে উপরে দেখুন যে এখানে যদি বিজনেস হাব লেখা থাকে নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন আপনার 100% বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা প্রয়োজন, আপনার বিজনেস অ্যাকাউন্টে তৈরি হয়েছে। কিন্তু কোনো কারণে যদি এখানে হোম, এই হোম লেখাটা থাকে তাহলে কিন্তু আপনার বুঝতে মানে বুঝতে হবে যে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আপনাকে আবার নতুন করে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে অন্য একটা জিমেইল দিয়ে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কি বললাম? সকলে কি বুঝতে পারছেন? তো এখানে আবার লেখা আছে হোম ফিট, এই হোম ফিট মানে আবার মনে করিয়েন না যে স্যার এটা আবার হোম ফিট কেন আসলো, ঠিক আছে? এটা হচ্ছে হোম ফিট মানে এইটা বোঝাচ্ছে যে এটা হোম ফিট আলাদা, হোম আলাদা। যদি শুধু লেখা থাকে HOME হোম, যদি শুধু লেখা থাকে HOME হোম তার মানে তখন বুঝবেন যে এটা ঠিক আছে, ঠিক আছে? মানে যদি হোম লেখা থাকে তখন মনে করবে হোম ফিট, এটা কোনো বিষয় নাই, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? 99.9% স্টুডেন্ট এটাই ভুল করে যে স্যার এখানে তো হোম ফিট লেখা আছে তার মানে কি এটা পার্সোনাল অ্যাকাউন্ট না। শুধু যদি লেখা থাকে হোম তাহলে মনে করবেন পার্সোনাল অ্যাকাউন্ট, আর এখানে তো হোম ফিট দেওয়া আছে, হোম ফিট এক জিনিস, হোম আর এক জিনিস। ওকে, তো একেবারে সহজ কথা, এখানে হোম বিজনেস হাব লেখা থাকলে মনে করবেন 100% ঠিক আছে, এটাই আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, এটাই আমাদেরকে খুলতে হবে। আর এখানে হোম লেখা থাকলে বুঝতে হবে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে, অন্য একটা জিমেল দিয়ে আবার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা জিমেল দিয়ে একটাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বারবার একটা জিমেল দিয়ে বারবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এবং অবশ্যই আর একটা সতর্ক করিয়ান বিজ্ঞপ্তি দিয়ে রাখি, কি বললাম? সতর্ক করিয়া বিজ্ঞপ্তি, টার্মস এন্ড কন্ডিশন আর কি, এটা পিন্টারেস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ডিভাইস থেকে যদি আপনি উল্টা পাল্টা কোনো কাজ করেন, মানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি একটা ডিভাইস থেকে সর্বোচ্চ 3 থেকে 4 বার পর পর সাসপেন্ড হয় তাহলে আপনার ওই ডিভাইসে আইপি অ্যাড্রেস কিন্তু ব্লক করে দিবে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? এই জন্য
ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আস্তে ধীরে সময় নিয়ে কাজগুলো করবেন, তাড়াহুড়া করার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাদেরকে এই ক্লাসগুলো একটা কথা অনেকবার করে বুঝাই এবং একদিন দুই দিন করে বন্ধ দিয়ে আবারও শিখাই। আপনারা অনেকে এখানে মনে করেন স্যার এত কেন লেট করেন, স্যার ক্লাসটা কেন নেন না। ভাই দেখেন, সত্য কথা বলতে 25 থেকে 26টা ক্লাস শেখাতে আমার মাত্র 5 থেকে 6 দিন লাগবে, বুঝতে পারছেন? এই টোটাল কোর্সের টপিক আপনাদেরকে আমি যেভাবে শিখাচ্ছি না, যদি আমি 5 থেকে 6 দিন আপনাদেরকে শিখাই পুরো কোর্সের টপিক আমি শেষ করতে পারবো, কিন্তু আমি 100% আপনাকে বলতে পারি আপনি 1%ও সেখানে বুঝতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? আমরা তো জানি যে কখন কোন স্টুডেন্টকে কতটুকু দিতে হয়, কোন ক্লাসে কতটুকু শিখাতে হয়, স্টুডেন্ট কি বলতে চায়, আমি কি বলতে চাই সেটা আসলে স্টুডেন্ট বুঝছে কিনা। অন্তত এটা আমি অন্তত জানি, আমার 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু 1% আমি বলবো না যে আমি সবাই জানি, তবে হ্যাঁ আমি 1% হলেও সেটা জানি। কাজে আশা করি বুঝতেই পারছেন এই জিনিসগুলো। এই একটা দুইটা করে ক্লাস আপনাদের মাঝে মধ্যে গ্যাপ দেওয়া হচ্ছে যাতে করে আপনার প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারেন, যদিও এখন আর কোনো গ্যাপ ট্যাপ নাই। ঠিক আছে, বিগতকাল ক্লাস নিতে চাইছিলাম, কোনো এক কারণে আমার পার্সোনাল সমস্যার জন্য, ফ্যামিলি প্রবলেমের জন্য আসলে আমি এটা নিতে পারিনি। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? বিগতকাল তো নোটিশ তো দিছি, আমি ইচ্ছা করে 5 মিনিট আগে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেইনি যে ভাই আমি আর শিখাবো, মানে আজকে ক্লাস হবে না। এটা আমি ইচ্ছা করে করিনি, ফ্যামিলি প্রবলেমের কারণে অ্যাক্সিডেন্টলি আমি আপনাদের ক্লাসটা গতকাল নিতে পারিনি। এটার জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি, এবং আজকে রাত 11টায় ক্লাস নিচ্ছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আপনাদের 9:30টায় আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? ওকে, তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো দেখেন এখানে আমরা হচ্ছে পিন্টারেস্ট বিজনেস হাব, এইভাবে করে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এইভাবে করে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পর অবশ্যই আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, আমি আবারও বলি, এইভাবে করে আমাদেরকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের আরেকটা জিনিস করতে হবে, এটা 100% ভুল করা যাবে না। আমাদের জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। কোন জিমেলে যাবেন বলেন তো? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটু আগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুললেন, সেই জিমেল অ্যাকাউন্টে ইনবক্স, জিমেইলে ইনবক্সে যেতে হবে। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুললেন, আচ্ছা একটু এসিটা দিও তো। আচ্ছা হ্যাঁ, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুললেন, মানে যে জিমেল অ্যাকাউন্টে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করলেন, সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টে জিমেলে ইনবক্সে আসতে হবে। ওকে, তো এই যে দেখেন আমি আমার টেম্পোরারি মেইল দিয়ে খুললাম, টেম্পোরারি মেইল ইনবক্সে আসলাম, এখান থেকে যে পিন্টারেস্ট থেকে একটা মেইল চলে আসবে। অবশ্যই মেইলটা কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে, ওপেন না করলে কিন্তু হবে না। তো আমি মেইলটা ওপেন করলাম এই যে পিন্টারেস্ট থেকে, এবং দেখেন মেইলেও কিন্তু আপনাকে বলে দিবে পিন্টারেস্ট বিজনেস, ওয়েলকাম টু পিন্টারেস্ট, কনফার্ম ইউর ইমেইল। অর্থাৎ এখানে আপনি কনফার্ম করেন। বুঝতে পারছেন? মানে আপনি তো ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর পিন্টারেস্টের প্রোফাইলে বুঝতে পারবেন সব, আর পাশাপাশি মেইলেও আপনাকে বলে দিবে যে এটা বিজনেস হয়েছে না পার্সোনাল হয়েছে। এই যে লেখাই আছে যে বিজনেস পিন্টারেস্ট, পিন্টারেস্টের লোগো দেওয়া এবং বিজনেস, তার মানে পিন্টারেস্ট বিজনেস। ওকে, তো এটা যদি মনে করেন মানে দেখতে পারেন যে হ্যাঁ বিজনেস লেখা, তার মানে 100% ঠিক আছে। বুঝাতে পারছি আমার কথা? যে মেইলটা ওপেন করে দেখতেই পারবেন, আর অবশ্যই এটা কনফার্ম ইওর ইমেলে কিন্তু ক্লিক করতে হবে। কনফার্ম না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। ওকে, তো এই জন্য কনফার্ম করবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে ইন্টারেস্টের সার্ভারের কারণে, মানে সার্ভার অনেক সময় ল্যাগিং এর কারণে এই মেইলটা অনেকের নাও আসতে পারে। তো এটা কোনো সমস্যা না, আপনার যদি পিন্টারেস্ট থেকে অ্যাকাউন্ট তৈরি করার পর মেইল আসে তাহলে কনফার্ম করবেন, আর যদি মেইল যদি নাই আসে তাহলে তো আর কনফার্ম করতে পারবেন না, সেটা ওই রকমই রাখবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? এটা পিন্টারেস্টের সার্ভারের কারণে অনেক সময় হয়ে থাকে, অনেকে মেইল পায় অনেকে মেইল পায় না। তবে যারা মেইল পাবেন তারা তো বলেই দিলাম যে কনফার্ম করবেন, আর যারা মেইল পাবেন না তারা তো পানেনি, কোনো কিছু করার দরকার নেই, ওইরকম করে রেখে দিবেন। ঠিক আছে, এইভাবে করে আপনার জাস্ট পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করে রাখবেন।